পাকা আমের সিজনে এই ডেজার্টটা আমার বানাইতেই হবে। চলুন দেখে নিই এই ডেজার্টটা আমি কিভাবে বানাইলাম। খুব সহজেই বানানো যায়। এখানে নিয়েছি দই আর কনডেন্স মিল্ক। এটাকে খুব ভালো মতো ফেটাই নিয়েছি। এটা ভালো মতো ফেটাই নিতে হবে। আর এই যে একদম পাকা আম ক্রাশ করে নিয়েছি, এটাতে আমি সেট করব। আর লাগবে আমার বিস্কিট। আমি এখানে দেব ড্রাই কেক। এটার সাথে ড্রাই কেকটাই ভালো যায়, তবে অন্য বিস্কিট দিলেও হতে পারে, বাট ড্রাই কেকটাই দিব। আর এখানে যেহেতু আমি কনডেন্স মিল্ক দিছি, এই জন্য আর চিনি দিব না। একটা কনডেন্স মিল্কের পুরা কৌটাটা দিয়ে দিয়েছি। এখন সেট করার পালা। এই যে বিস্কিটটা বের করে ফেলছি, এখন এটা একটা একটা করে সেট করব। আমার যেহেতু এটা ওভাল শেপের, সমস্যা হবে না। একটু ফাঁকা থাকলে ওখানে বিস্কিট ভেঙে ভেঙে দিয়ে দিব, অসুবিধা নেই। পাকা আমের সিজন আসলে আমি এটা বানাই, কারণ এটা আমার খুবই পছন্দের। টক দইটাও আমার যেহেতু খাইতে হয়, প্রচণ্ড খাওয়া হয়, তাই টক দইয়ের সাথে এটা খুব ভালো যায়। খেতেও ভালো লাগে, পেটের জন্যও ভালো। আর আম খাইতে কার না ভালো লাগে। আম এমন একটা জিনিস সবাই পছন্দ করে। এখন আমি এটা ভেঙে ভেঙে দিব, যতটুকু জায়গা থাকবে ভেঙে ভেঙে দিয়ে দিব। বিস্কিটটা পরে বিস্কিট থাকবে না, এত সুন্দর হয়ে যাবে। এরপর আমি বিস্কিটের উপরে এক লেয়ার ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব, যেটা আমি কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো মতো ফেটে রেখেছিলাম। এটা দিব। এটা একদম নাড়াচাড়া করব না, জাস্ট এভাবে দিয়ে দিব। কোনো চাপাচাপি বা কিছু করা লাগবে না। এটা পরে ফ্রিজে রাখলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ভালো মতো আমি টক দইটা জাস্ট দিয়ে দিচ্ছি। যখন দেখবো এটা পুরাটা বিস্কিট ঢেকে গেছে ভালো মতো, তারপরে আমি আরেকটা লেয়ার দিব। আর এবারের লেয়ারটা দিব আমের। আমের যে কাটটা করে রেখেছি বা পাল্পটা রেখেছি, ওইটা এবার দিয়ে দিব এটার উপর দিয়ে। এটাও খুব নাড়ানাড়ি করব না, তাহলে মিক্সড হয়ে যাবে। আর যদি এভাবে আস্তে আস্তে দিই, এটা কিন্তু একটার উপর একটা লেয়ার হয়ে থাকবে। এটা পরে খাওয়ার সময় কাটলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। বাট আমি ফাইনাল লুকটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার বাসায় গেস্ট আসছিল। আসলে এটা গেস্টদের জন্য প্লাস আমাদের জন্যই করেছিলাম। তো এত তাড়াহুড়ায় ছিলাম যে ওইভাবে কেটে দেখানোর সুযোগ হয়নি। তবে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর এটা খারাপ কিচ্ছু না। এটা যে খাবে তারই ভালো লাগবে। কারণ এটা এমনই একটা জিনিস দিয়ে বানানো যে এটা খেতে ভালো লাগবেই, কনফার্ম। এটাতে কোনো টেনশনের কিছু নেই। একদম টেনশন মুক্তভাবে এটা বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে আমার আমের আরেকটা লেয়ার দেয়া হয়ে গেছে। এখন আমি বিস্কিট আরেকটা লেয়ার আপনারা চাইলে দিতে পারেন, বাট আমি দিব না, কারণ আমি খুব বেশি বিস্কিট খেতে চাচ্ছি না। আর যেহেতু বিস্কিটে মিষ্টি আছে, এইজন্য আমি এবার বিস্কিট গুঁড়া করে দিচ্ছি। এখানে ২-৩ টুকরা বিস্কিট গুঁড়া করে দিলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। এরপরে আবার দিয়ে দিব আমি টক দইয়ের লেয়ারটা, তারপরে দিয়ে দিব আমটা, তাহলেই হয়ে যাবে। আর শেষে যে আমি জাস্ট সুন্দর করে করে দিব। তবে আপনারা যদি চান মেরি বিস্কুটটা চিকন হয়, ওটা দিতে পারেন। বাট আমার কাছে এই ড্রাই কেকের সাথেই এটা খেতে বেশি ভালো লাগে। এই দেখেন, যেহেতু বিস্কিট দিব না বেশি, এই জন্য এখানে ৩টা বিস্কিট জাস্ট গুঁড়ো করে হাতে দিয়েছি। আপনারা গুঁড়া বিস্কিটটাও দিতে পারেন আগে থেকে গুঁড়ো করে রেখে। আর ড্রাই বিস্কিট যেহেতু চাপ দিলেই গুঁড়া হয়ে যায়, এজন্য আমি হাতেই করে দিলাম। এই যে আরেক লেয়ার টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, বাট কনডেন্স মিল্ক অনেক মিষ্টি হয়। টক দইয়ের সাথে এটা ভালো মতো ফেটলে এটা যথেষ্ট মিষ্টি হয়। আর আম তো এখন খুব মিষ্টি আমই পাওয়া যায়। তো সেটা একদম ডিপেন্ড করে, যদি আম কম মিষ্টি হয় বা আপনারা খুব বেশি মিষ্টি খান, তাহলে সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করতে পারেন। বাট আমি যেহেতু পছন্দ করি না, আর আমাদের এখানে যেই মিষ্টিটা হয়েছে একদম পারফেক্ট। এর থেকে বেশি দিলে ভালো লাগতো না, একদম গলা জলা লাগতো, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। আর এটা যেমন খুব বেশি বেশি খাওয়া গেছে, ওইটা দিলে তখন অল্প খেতে হতো। এই দেখেন আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো লেয়ার করতে পারেন। আমি আমার বাটিটা ভরাট করে করেছি, তাহলে দেখতেও সুন্দর লাগতেছিল, খেতেও ভালো লাগতেছিল। এভাবে কয়েকটা লেয়ার করে আপনারা ফ্রিজে রেখে দেবেন। কম করে ২ ঘন্টা তো রাখতেই হবে সেট করতে। চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আমি যেমন রাতে করে রাখি, পরের দিন সকালে খাই, বা সকালে মেহমান আসলে তখন দিই, বা আমরা খাই। তো এজন্য আমার ওভারনাইট থাকে সবসময়। আর এটা করার পরে সত্যি কথা বলতে
সবাই এত পছন্দ করে খায় যে বেশি, বেশি করে খেয়ে খুব দ্রুতই শেষ করে ফেলে। এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। শুধু বাসার না, আমি যেহেতু গেস্টদেরও খাওয়াই, তো আমার গেস্টরাও এইটা খুব খেয়ে প্রশংসা করেছে এবং সবাই রেসিপি জানতে চেয়েছে যে কিভাবে বানাও, কিভাবে বানাও? কিন্তু খুবই ইজি। কঠিন কিচ্ছুই না। আর এই যে এখানটা আমি জাস্ট উপর দিয়ে কোণার যেই দইটা একটু ছিল, হাত স্প্রেড করে দিচ্ছি যাতে একটু সাদাটে ভাব আসে, দেখতে সুন্দর লাগে। মানে দেখার সৌন্দর্যের জন্য এই ডিজাইনটা করা। এটা চাইলে নাও করতে পারেন, এভাবেই রেখে দিলে সেট হয়ে যাবে। আর এটা জাস্ট উঠানোর সময় একটু আস্তে করে করবেন যাতে কোনো বাবল-টাবল থাকলে বের হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটি। সবাই বানাবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।